নারী পুরুষ সমান সমান, মেয়েদের সমাজে আজ সমান অধিকার আছে। মেয়েদের মুখ বন্ধ করে আর হেসে আটকে রাখতে আপনারা পারবেন না। চুপ, তোমরা আমায় খেলতে নেবে গো? দেখাচ্ছি তোমার জন্য আজকে ধরা পড়ে গেছি, তোমায় মজা দেখাচ্ছি। আমার ছোট খোকা তো তোমাদের সঙ্গে খেলতে চেয়েছিল লয়, আর তোমরাও জীবন নিয়ে খেলছিলে। ধরেছি, কি মজা ধরেছি, হেরো চোর ধরেছি, চোর ধরেছি, হেরো হেরো চোর ধরেছি, ধরেছি, কি মজা চোর ধরেছি। কি নাম তোমার? বকুল। কারো অনুমতি ছাড়া তার জিনিস নেওয়াটাকে কি বলে? চুরি। চুরি। এই মেয়েগুলো পাক্কা চোর বাবু। অনুমতি চাওয়া যায় মালিকের কাছে, মালিকে তোমার মতো এরকম একটা চোর কর্মচারীর কাছে নয়। হ্যাঁ, শুনছেন শুনছেন বাবু, শুনছেন? মেয়ের কথা শুনছেন? উড়ি বাবা, এই তো মেয়ে নয়, যেন মা মনসা। দেখুন দেখুন, চুরি করে ধরা পড়ে কোনো লজ্জা নেই একেবারে। লজ্জা করবে কেন? খাবারের জন্য খাবার পেয়েছি, তোমার মতন পাহারা দেবার নাম করে বাজারে গিয়ে বিক্রি তো করে দিয়ে আসেনি। এই এই ছুকরি, একদম উল্টোপাল্টা কথা বলবি না, একেবারে ঘাড় ধরে হাজতে ঢুকিয়ে দেবো। তুই চুপ কর, আমাকে বলতে দে। শোনো বকুল, কারোর বাড়িতে বিনা অনুমতিতে ঢোকা, তাদের বাগানের ফল নিয়ে নেওয়া, ওকে চুরি বলে, আর তার জন্য সাজাও পেতে হয়। সাজা? কি সাজা দিতে চান আমার বোনকে? আপনারা শহরের বাবুদের সামনে দিয়ে সূচ গলে না, পেছন দিয়ে হাতে গলে যায়। গাছ থেকে সামান্য কটা ফল পেড়ে কেউ খেলে আপনারা তার সাজার কথা বলেন? আর ঝুড়ি ঝুড়ি ফল যখন বাজারে বিক্রি হয়ে যায় তখন কি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমান? তোমাদের যুক্তিগুলো আমি মেনে নিচ্ছি, কিন্তু আমার একটা কথা মনে রেখো, মেয়ে হয়ে যখন জন্মেছ তখন জীবনে অনেক কিছুর সঙ্গে তোমাদের মানিয়ে চলতে হবে। আরেকটা কথা, মেয়েদের বাড়িতে মানায়, বাগানে নয়। আচ্ছা, আর পুরুষদের কোথায় মানায় শুনি? নারী পুরুষ সমান সমান, মেয়েদের সমাজে আজ সমান অধিকার আছে। মেয়েদের মুখ বন্ধ করে আর হেসে আটকে রাখতে আপনারা পারবেন না। চুপ চুপ, কাকে কি বলছিস? চৌধুরী বাবু, এরা আমার দুই মেয়ে, মুকুল আর বকুল। এরা আপনাকে বোধহয় ঠিক চিনতে পারেনি, তাই হয়তো। যা যা, তোরা বাড়ি যা। বকুল, আমি বাড়ি যাচ্ছি, তুই আয়। এই মেয়ে, এই মেয়ে, দাঁড়াও না। এই না, এই মেয়ে, দাঁড়াও না, আমি তোমার সাথে খেলবো। এই তোরা কি রে, আমাকে একা ফেলে চলে এলি? বাবা, ভাগ্যিস দিদি চলে এসেছিল। এই, তোমরা আমায় খেলতে নেবে গো? দেখাচ্ছি তোমার জন্য আজকে ধরা পড়ে গেছি, তোমায় মজা দেখাচ্ছি। নিশ্চয়, তোমায় না নিয়ে কখনো খেলতে পারি? তুমি হলে কি না ময়ূর ছাড়া কার্তিক। আমি না ময়ূরের মতো নাচতে পারি। ওমা তাই? ইস, তাহলে তোমাকে ময়ূর ছাড়া কার্তিক বললাম কেন? পেখম ছাড়া ময়ূর বলা উচিত। আচ্ছা, আমাদের একটুখানি ময়ূরের মতো নেচে দেখাও। যাক, আপনাদের সব খবরাখবর পেয়ে খুব ভালো লাগছে। তবে আপনাকে যে অনুরোধটা করলাম, আপনাকে রাখতেই হবে। পরশু মুকুলের বিয়ে, আপনাকে আসতেই হবে। এক সময় আপনাদের পরিবারের কেউ উপস্থিত না থাকলে কোনো অনুষ্ঠানই শুরু হতো না। আর যখন আপনাকে পেয়েছি, যাবো, নিশ্চয়ই যাবো, বললাম তো যাবো। তাহলে আজ আমি আসি। আসুন। আমি না ঋত্বিক, শাহরুখ, গোবিন্দের মতো নাচতে পারি। ওমা তাই? ওরা তোমাকে এসে শিখিয়ে দিয়ে গেল বুঝি? ওরা আসবে কেন, আমি টিভি দেখে শিখেছি। দেখবে? দেখাও। ও, তাও বোঝো না বুদ্ধুরাম? এই গানটা তো আমায় হরিহর কাকা শিখিয়েছে। ওমা তাই? ঠিক আছে, এটা আমার কাছে থাকুক, তুমি মনের সুখে গান গাও, কেমন? কি করছো? আমার বাঁশি দিয়ে যাও, আমার বাঁশি, আমার বাঁশি দাও। অঞ্জলি, হ্যাঁ দে দে। দাও না, আমার বাঁশিটা দাও না, আমার বাঁশি।
আমার মাছিটা দাও না, এই নে, দাও না এই গো। নে, ধর। দাও না, আমার মাছিটা দাও না গো। শোনো, তোমার অহংকারী দাদাকে গিয়ে বলবে এবার আর পিয়ারা নয় তোমার বাঁশি চুরি করেছে, বুঝেছো? এই নে। দাও না, খুব বস্তাবি না, আমার- খুব বস্তাবি। আমার বাঁশিটা দাও তখন না হাত গো। মিলিয়ে দিয়ে আমায় ধরিয়ে দেওয়া হয়েছিল, এবার তোমার বাঁশি যাবে আমার পিয়ারাগুলোকে খুঁজে আনতে, বুঝেছো? ধর তো। দেখ, দেখ, কি অবস্থা দেখ। কি? তোমার দাদাকে ডেকে দেখাই, পুরুষ মানুষের বীরত্ব দেখে যাক, সাঁতারও কাটতে জানে না। ছোট কাকা, ছোট কাকা, ছোট কাকা, আমি আসছি। আমাকে চেপে ধরে থাকো বাবা। আমার ছোট খোকাটা তোমাদের সঙ্গে খেলতে চেয়েছিল, লয়, আর তোমরাও জীবন নিয়ে খেলছিলে। একটা সরল শিশুর মতো ছেলে, যার মনের মধ্যে কোনো পাপ নাই, তোমরা গায়ের নরম মাটিতে বেড়ে ওঠা মাইয়া গোলা, তার প্রতি এতটা নির্দয় হতে পারলে? ছি! চল বাপ, তোকে আর কোনোদিন চোখের আড়াল করবো না। চল চল বাপ। কি গো, হ্যাঁ, ওরা তো বললো বিকেল 5টার মধ্যে চলে আসবে। বরযাত্রী কারো দেখা নেই। আরে অত দূর থেকে যানজট পেরিয়ে আসতে সময় লাগবে না? জানি না বাবা। এই যে মলয়, হ্যাঁ? শোনো শোনো শোনো, তুমি একবার একটু এগিয়ে দেখো তো। আমার মনে হচ্ছে বরপক্ষ রাস্তা ঠিক চিনতে পারছে। রাস্তায় লবিকে তো দাঁড় করিয়েছি, ঠিক আছে আমি দেখছি। হ্যাঁ, দেখো দেখো দেখো। কি গো, আশীর্বাদের জিনিসগুলো বার করে দাও। হ্যাঁ দিচ্ছি, চলো। চলো চলো চলো। আমারই ভুল হয়েছে, জয়কে আমার চোখের আড়াল করা উচিত হয়নি। একে নিয়ে যে এখানে সবাই মজা করবে এটা আমি ভাবতেই পারিনি। ও ওষুধ যখন পড়ে গেছে তখন রাতের মধ্যে জ্বর নিশ্চয়ই নেমে যাবে। হোক, তুমি কিছু চিন্তা করো না, আমি তো আছি। তুমি বিয়ে বাড়ি বেরিয়ে পড়ো, তা নইলে ওরা আবার মনে দুঃখ পাবে তো। দুঃখ পাবার কিচ্ছু নেই। রূপকের ঔদ্ধত্য দেখে রাগে একেবারে সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে। আমার তৈরি মহাভারতে আপনি হচ্ছেন দ্রোণাচার্য। ডক্টর বোস, উত্তেজিত হলে চলবে? শুধু আপনার জন্য, আপনার জন্য এই 15টা বছর ধরে জয়কে আমি পাগল বানিয়ে রেখেছি। তার প্রতিদানে আপনি বলেছিলেন আমার মেয়েকে এই চৌধুরী বাড়ির বউয়ের সম্মান দেবেন। রূপকের সামনে মাথা তুলে কথা বলার ক্ষমতাই নেই আপনার। রূপক ছাড়াও এই বাড়িতে আরো একটা ছেলে আছে, রোহিতের সঙ্গে আপনার মেয়েকে মানাবেও দারুণ। তারপর তো রয়েছে আমার পাশার চাল। শুনুন তবে ডক্টর বোস, রূপকের মা মানে সমরেশ চৌধুরীর প্রথম স্ত্রী মারা যাওয়ার পর ও যখন আমার দিদিকে বিয়ে করতে চাইল, আমি খুব প্রতিবাদ করেছিলাম। আমি বলেছিলাম
আমার দিদিকে যদি কারো দ্বিতীয় পক্ষের স্ত্রী হতে হয়, আগে আমার দিদিকে তার সম্পত্তির অর্ধেক মালিকানা লেখা দিতে হবে। সমরেশ চৌধুরী তার প্রণয়ের জোরে আমাকে খড়কুটোর মতন ভাসিয়ে দিয়ে আমার দিদিকে ঘরে এনে তুলেছে, আর আমাকে দয়াবশত ফ্যাক্টরিতে একটা ক্লার্কের চাকরি দিয়েছিল। তারপর তো চুরির অপবাদ দিয়ে আমাকে তাড়িয়েই দিল। সেই দিন আমি প্রতিজ্ঞা করেছিলাম ডক্টর বোস, একদিন না একদিন এই সম্পত্তির একচ্ছত্র মালিক হব আমি। আজ আপনাকে বলছি ডাক্তার, শুধু আমি একা নই, এই সম্পত্তির মালিক হব আমরা দুজন। আপনি শুধু আপনার মেয়ের মনে প্রতিহিংসার আগুন জ্বালিয়ে রাখুন, আবার দেখুন দেখুন আমি কি করি। গুড ইভিনিং মামা। আবার আপত্তি এসে জুটলো। দেখছিস না আমরা একটা জরুরি মিটিং এ আছি। কিছু মাল দরকার, ছাড়ো না মাইরি। খালি মাল 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 খেয়েই যাচ্ছে কাজের বেলায় অষ্টরম্ভা। তোকে আমি বলেছিলাম না কি তুই রূপকের ওপরে নজর রাখতে লোক পাঠা, তুই বেটা তাকে খুন করতে পারলি না? না, আমি ওকে খুন করতে বলিনি। তো রাহুলকে তো জানো, আরে খুন না করলে ঘুমই হয় না। তুই বেটাকে পাঠালি কেন? তুই একটা সোনার ডিম পাড়া হাঁস, তাকে ঝপ করে কেটে ফেলতে আছে। কত দেবে এখনো, কত দেবে? চল রাস্তা থেকে তুলে এনে তোকে আমি এবারই জামাই করতে চলেছি। আমার কথা না শুনলে আবার রাস্তাতেই পাঠিয়ে দেবো, তাই না? এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।